আমরা ছোটবেলাতে দেখেছি এখানে দুধ কলা দেয় 150 জন মানুষ টানাটানি করছে, তুলে পাইনি। প্রতি বছরেই একটা শিশু আসতো, সে শিশুটা এখানে 7 দিন 8 দিন যাবত এখানে থাকতো। কেউ কেউ বলে এটা আপনার মাটি থেকে উপর থেকে উঠছে। প্রায় 6 ফুট উচ্চতার পাথর দুটি দেখতে খুঁটির মতো এবং পিলারের মতো খাড়াভাবে অবস্থিত। দুটি পাথরের মাঝে খানিক দূরত্ব আছে। কখন কিভাবে এখানে মাটিতে এভাবে স্থাপিত হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু আজও বলতে পারে না। বগুড়ার সোনাতলা উপজেলার নিভৃতপল্লী কাবিলপুর। সোনাতলা পৌর শহর থেকে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত কাবিলপুরের সেতু পেরুলেই একটি মোড়। এই মোড়ের সাথে জঙ্গলের চোখ পড়লেই যুগ যুগ ধরে দণ্ডায়মান রয়েছে দুটি পাথর। পাথর দুটিকে কেন্দ্র করে এ অঞ্চলে প্রচলিত হয়েছে বিশেষ কিছু আবেগ ও অনুভূতির বিষয়। স্থানীয় লোকজনের ধারণা অনাদিকাল থেকে পাথর দুটি সেখানে রয়েছে। অনেকের ধারণা পাথর দুটি প্রকৃতি প্রদত্ত মঙ্গলের প্রতীক। এই বিশ্বাসে শুরু হয়েছে পাথর ভজনা। কিছু মানুষ প্রকৃতির মঙ্গল লাভের আশায় মানত হিসাবে পাথরের কাছে সমর্পণ করেন দুধ, কলা, বাতাসা, সিন্নি। আবার অনেকেই সিঁদুর মাখিয়ে দেন পাথরের গায়ে। মোমবাতি প্রজ্বলন করতে দেখা যায় ভক্তকুলকে। ঠিক কত বছর আগে থেকে পাথর বন্দনা শুরু হয়েছে সে বিষয়েও কেউ সঠিক কিছু বলতে পারে না। সর্বপ্রাণবাদীরা মনে করেন এ দুটি পাথরে জীবন আছে। তাদের ধারণা পাথর দুটির দূরত্ব ক্রমশ যাচ্ছে। যেদিন পাথর দুটি একসাথে যুক্ত হবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিনাশ অবশ্যম্ভাবী। বাস্তববাদী বিজ্ঞান মনস্ক মানুষ সেসব বিষয় অনুভূতির বিষয়টি অস্বীকার করলেও তাদের অভিমত, আমরা ছোটবেলাতে দেখেছি এখানে দুধ কলা দেয়, এক ফেরে পাথরটা তুলছে, কেউ তুলতে পারেনি। 150 জন মানুষ টানাটানি করছে, তুলে পাইনি। পরবর্তীতে আবার ঝিঙ্গা পাথর সেরকম খাড়া করে দিয়েছে। আশা করে আর কি, যেখানে আমরা কোনো মানত করলে এখানে দুধ কলা কিছু দিলে আমাদের সে আশাটা পূর্ণ হয়, সে অনুবাদে তারা আসে এখানে দুধ কলা দেয়। মুসলমান সমাজ থেকে তারা আসে দেখি যে আগরবাতি বা তারাও দুধ দেয়, যে তাদের আশা কামনাটা পূর্ণ করে। এবং প্রতি বছরেই একটা শিশু আসতো, সে শিশুটা এখানে 7 দিন 8 দিন যাবত এখানে থাকতো। মানুষ অনেকে আসতো সেই শিশুটাকে দেখার জন্য। আমি নিজে চোখে দেখছি, আমি প্রায় 8-9 বার আমি এখানে আসে ওই শিশুটাকে দেখছি আমি আর কি। প্রাচীনকালে শাসনকারী কোনো শাসকের হাতি বেঁধে রাখার জন্য পাথর দুটি স্থাপন করা হয়েছে। অনেকে পাথর দুটিকে পার্শ্ববর্তী স্থানে অধুনালুপ্ত নীলাশ্বর রাজার বাড়ির দরজার অংশ বিশেষ হিসেবে বিবেচনা করে থাকেন। আবার অনেকেই পাথর দুটিকে প্রাচীন শাসকদের কামনা সংযোগের স্থান বলেও মনে করেন। ছোটবেলা বড়দের মুখে শুনছি এখানে হাতি বাঁধা ছিল রাজাদের, দুটা হাতি বাঁধা ছিল। আর কেউ কেউ বলে এটা আপনার মাটি থেকে উপর থেকে উঠছে। এখানে হিন্দু সম্প্রদায় হোক মুসলিম সম্প্রদায় সবাই এখানে এসে হিন্দুরা পূজা করে, মুসলিমরা এখানে দুধ কলা দেয়, মানে ভক্তি করে। ধারণা যাই হোক, প্রাচীন পুণ্ড্রনগরীর অতি নিকটস্থ কৈবর্ত পাল মুঘলদের সম্পৃক্ততা সমৃদ্ধ গড়ে বেষ্টিত ঐতিহাসিক স্থান সোনাতলা। এই স্থানে এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকা স্বাভাবিক, এমনটাই মনে করেন আধুনিক প্রজন্ম। সাকিবুর রাইয়ান, চিফ টিভি।